নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ওয়াইসিএম বাংলা। কথা বলবো মোহনবাগান বনাম পাঞ্জাব এফসি ম্যাচটি নিয়ে। এক কথায় ম্যাচ রিভিউ করব, সঙ্গে মোহনবাগানের সেমিফাইনাল ম্যাচ নিয়ে কথা বলবো, সাথে সেমিফাইনালের টিকিটের আপডেট দেবো। তো দারুণ একটি ভিডিও হতে চলেছে। ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো, এবং যদি আমাদের নতুন চ্যানেলে নতুন হয়ে থাকো তবে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। ভিডিওটা কালকেই আমি দিয়ে দিতাম, শুধুমাত্র সন্ধ্যেবেলায় বেঙ্গালুরু এফসির সাথে কেরালা যে ম্যাচটা ছিল সেই ম্যাচটার জন্য ওয়েট করছিলাম। তো যাই হোক, এবার মেন টপিকে আসা যাক। গতকাল মোহনবাগান পাঞ্জাব এফসির বিরুদ্ধে কোয়ার্টার ফাইনাল ম্যাচ খেলতে নেমেছিল জামশেদপুরের জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্স ফুটবল স্টেডিয়ামে। বিকাল 4টে থেকে খেলাটি ছিল, যেখানে ম্যাচটা 90 মিনিট পর্যন্ত 3-3 ড্রতে শেষ হয় এবং পেনাল্টি শ্যুট আউটে গিয়ে মোহনবাগান জিতে সেমিফাইনালে চলে যায়। তো এবার খেলার কথা বললে, মোহনবাগান যে প্লেইং ইলেভেনটা নামিয়েছিল সেখানে 3জন বিদেশি প্লেয়ারই ছিল। বলা চলে একটু ডিফেন্সিভ মাইন্ডসেট নিয়েই মাঠে নেমেছিল কাল। টম অ্যালড্রেড এবং আলবাত্রো রড্রিগেজ দুজনেই একসাথে স্টার্ট করেছিল কাল, এবং অ্যাটাকিং পজিশনে একজন বিদেশি ছিল গ্রেগ স্টুয়ার্ট। তো যাই হোক, এবার খেলা শুরু হলেই দুই দলই মোটামুটি সমান তালেই খেলতে থাকে। এবার 17 মিনিটের দিকে বিনীত রায় লুকা মার্জিনের সাথে 1-2 খেলে মোহনবাগানের বক্সে ঢুকে পড়ে এবং আলবাত্রো রড্রিগেজ বলে ট্যাকেল করে, কিন্তু রেফারি পেনাল্টির সিদ্ধান্ত দেয়। জানি না ওটা কোন অ্যাঙ্গেল থেকে পেনাল্টি মনে হচ্ছিল, ট্যাকেলটা সম্পূর্ণ বলেই ছিল। তো যাই হোক, সেই পেনাল্টি থেকে লুকা মার্জিন গোল করে 1-0 লিড নিয়ে নেয়। তারপর 44 মিনিটে এসে গ্রেগ স্টুয়ার্টের একটা শট সুহেল ভাটের পায়ে ডিফ্লেকশন হয়ে পাঞ্জাব এফসির গোলে চলে যায়, এবং হাফ টাইমের আগে দুই দলই 1-1 গোল নিয়ে ডাগ আউটে ফেরে। তারপর সেকেন্ড হাফ শুরু হলে মোহনবাগান বেশ ভালো পাসিং ফুটবল খেলতে শুরু করে। 48 মিনিটে এসে মনবীর সিং একটা দারুণ গোল করে এবং 2-1 গোলে মোহনবাগান লিড নিয়ে নেয়। তারপরেও মোহনবাগান ভালো খেলে, উইং দিয়ে অ্যাটাক করতে থাকে, কিন্তু 63 মিনিটে এসে মনবীর সিং রাইট উইং থেকে একটা বল রাখে, তবে সেই বলটা পাঞ্জাব এফসির ডিফেন্ডারের পায়ে চলে যায়। সেখান থেকে দ্রুত কাউন্টার করে পাঞ্জাব এফসির প্লেয়াররা, আর সেখান থেকে পাঞ্জাব এফসি এসে গোল করে দেয় এবং খেলায় সমতা ফেরায়। তারপর আবার একের পর এক কাউন্টার অ্যাটাক করতে থাকে পাঞ্জাব এফসি, এবং 71 মিনিটে এসে পালগা ভিদাল একটা গোল করে এবং পাঞ্জাব এফসিকে 2-3 লিড দিয়ে দেয়। সেই সময় একটু হলেও চাপে পড়ে যায় মোহনবাগান। কোচ মলিনা তখন দুটো চেঞ্জ করে, আলবাত্রো রড্রিগেজ এবং সাহাল আব্দুল সামাদের জায়গায় দিমিত্রি পেত্রাতোস আর আপুইয়াকে নিয়ে আসে, এবং দিমিত্রি পেত্রাতোস আসায় মোহনবাগানের অ্যাটাকের ঝাঁজ আরও বেড়ে যায়। তারপর 79 মিনিটে গিয়ে লিস্টন কোলাসও একটা ক্রস রাখে মনবীর সিংয়ের জন্য, তবে মনবীর সিং বুদ্ধি করে বলটা হেড দিয়ে নামিয়ে দেয় জেসন কামিংসের কাছে, এবং জেসন কামিংস একটা ব্রিলিয়ান্ট ফিনিশ করে। সঙ্গে সঙ্গে 3-3 গোল হয়ে যায় এবং খেলায় সমতা ফেরায় মোহনবাগান। তারপর আর কোনো দল গোল করতে পারে না। নির্ধারিত 90 মিনিটে গিয়ে 3-3 গোলেই খেলা শেষ হয় এবং পেনাল্টি শ্যুট আউটে চলে যায়। সেখানে পাঞ্জাব এফসির হয়ে প্রথম শট মারতে আসে বিনীত রায়, গোল করে, এবং মোহনবাগানের হয়ে প্রথম শট মারতে আসে জেসন কামিংস, যে গোল মিস করে, বার পোস্টে লেগে বল ফিরে আসে। এখান থেকে পাঞ্জাব এফসি 1 গোলের লিড নিয়ে পেনাল্টিতে এগোতে থাকে। এবার কি এই জায়গা থেকে মোহনবাগানের সেমিফাইনালে যাওয়ার আশা টিকিয়ে রাখতে গেলে বিশাল কাইতকে 5 নাম্বার বলটা সেভ করতে হতো এবং গ্রেগ স্টুয়ার্টকে গোল করতে হতো। যেমন হিসাব তেমন কাজ। পাঞ্জাব এফসির লাস্ট শট মানে পঞ্চম শট বিশাল কাইত সেভ দিয়ে দেয় এবং গ্রেগ স্টুয়ার্ট তার লাস্ট শটটা গোল দিয়ে দেয়। তারপর ফাইনাল একটা শটের খেলা হচ্ছিল, সেখানে বিশাল কাইত আবার সেভ করে এবং টম অ্যালড্রেড এসে গোল করে দেয়। এর সঙ্গে মোহনবাগান ডুরান্ড কাপ 2024-এর সেমিফাইনালে পৌঁছে যায়। তবে কি বিশাল কাইত আবার প্রমাণ করলো সে কিন্তু বাগানের বাজ পাখি। সত্যি কথা বলতে কি, দরকারি সময়ে অনেক দরকারি সেভ করে বিশাল কাইত মোহনবাগানকে ম্যাচ জিতিয়েছে, এবং কালও শেষ মুহূর্তে হেরে যাওয়া ম্যাচ আবার জেতালো। এক কথায় ব্রিলিয়ান্ট পারফরমেন্স। আর গতকাল সন্ধ্যে থেকে বেঙ্গালুরু এফসির সাথে কেরালা ব্লাস্টার এফসির 4th কোয়ার্টার ফাইনাল ম্যাচ ছিল, যে ম্যাচটা বেঙ্গালুরু এফসি 1-0 গোলে জিতে যায়। পার্সোনালি আমি আশা করেছিলাম হয়তো ম্যাচটা কেরালা ব্লাস্টার জিতবে, তবে শেষ পর্যন্ত পেরেরা ডিয়াজের গোলে ম্যাচটা জিতে যায় বেঙ্গালুরু এফসি। যাই হোক, অবশ্যই কংগ্রাচুলেশন জানাবো বেঙ্গালুরু এফসিকে। এবং সেই সঙ্গে ডুরান্ড কাপ 2024-এর সেকেন্ড সেমিফাইনাল হতে চলেছে 27 তারিখ মোহনবাগানের সাথে বেঙ্গালুরু এফসির। খেলাটা হতে চলেছে বিবেকানন্দ যুবভারতী স্টেডিয়ামে বিকাল 5:30 থেকে। আর এই খেলার অনলাইন টিকিট কিন্তু অলরেডি দেয়া শুরু হয়ে গেছে।
যারা স্টেডিয়ামে গিয়ে খেলা দেখতে চাও তারা বুক মাই শো থেকে টিকিট বুকিং করে নিতে পারো। আর একটা কথা বলি, মোহনবাগানের সেমিফাইনালের প্রতিপক্ষ কিন্তু যথেষ্ট কঠিন হতে চলেছে। তবে মোহনবাগানের কাছে যা দল আছে, যা প্লেয়ার আছে, আশা করব সেমিফাইনাল জিতে ফাইনাল খেলবে। তো গাইজ, এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।